তো প্রিয় দর্শক, তা আজকে আপনাদের নিয়ে যাব যে আমি হাঁস পালন করি, যে হাঁসগুলো আছে আর আমাদের গ্রামের কিছু বাড়িঘরের হাঁস একটা পুকুরে দিয়ে যায়। সেই পুকুরে আমি এখন যাচ্ছি আর এখানে গিয়ে দেখব যে কি কি ধরনের হাঁস আছে। তো এগুলো হচ্ছে মূলত দেশি হাঁস, যেটা আপনারা দেখতেছেন। তো এগুলোর খাওয়ান খুবই কম লাগে, কারণ সারাদিনই বিলের মধ্যে ঘোরাফেরা করে। এই চায়না হাঁসের তুলনায় খাবার কমই লাগে। তো এই যে পুকুরটা দেখছেন, পুকুরের পাশেই সেই সুন্দর প্রাকৃতিক পরিবেশ লক্ষ্য করলাম। এটা আমাদের মসজিদের পূর্ব দিকে অবস্থিত। তো আমাদের এলাকাটা হচ্ছে হাওর এলাকা। তো দেখেন বর্ষার পানিতে টলমল করছে চারিদিক। আর এই পুকুরটার মাঝেই এই চায়না হাঁস, দেশি হাঁস ছেড়ে দেয়, সারাদিনে এখানে থাকে। আর মাঝে মধ্যে এই হাঁসগুলো বাড়িতে আসে, বিশেষ করে দুপুরবেলা, আবার আসরের দিকে হাঁসগুলো বাড়িতে আসে খাবারের জন্য। তো আমিও চলে যাচ্ছি সামনের দিকে যে আমার পিছনেই এখানেই এই চায়না হাঁসগুলো অনেক আছে। সেই হাঁসগুলো আপনাদের দেখাবো এবং আমি নিজে দেখব। তো চলুন যাইতে যাইতে দেখি। সুন্দর ফুল ফুটে আছে। তো চলে যাচ্ছে আস্তে আস্তে সামনের দিকে। এটা কিন্তু পুকুরের দক্ষিণ সাইডে। তো এখানে দেখা যাচ্ছে অনেকগুলো চায়না হাঁস, 10 থেকে 12টা এরকম হবে। তো ওই যে দেখুন, আসলে চায়না হাঁসগুলো দেশি হাঁসের তুলনায় পানিতে কমই নামে, যেটা আমি লক্ষ্য করলাম। দেখুন, সব দেশি হাঁসগুলো পানিতে, আর এই চায়না হাঁসগুলো শুকনো জায়গায় বসে আছে। তো আমি তাদের দিকে যাওয়ার সাথে সাথে হাঁসগুলো আমাকে দেখে উড়াল পেরে সে পানিতে চলে গেল। তো চায়না হাঁসগুলো কিন্তু অনেক চাহিদা এবং মূল্য ভালো পাওয়া যায়। একটা চায়না হাঁস বড় হলে 2000 থেকে 4000 টাকা বিক্রি করা যায়। আর ডিম 200 টাকা হালি। আর বাচ্চা কিন্তু একটা 200 টাকা করে। তো দেখুন কি সুন্দরভাবে গোসল করতেছে সবাই মিলে। দেখুন, এটা হচ্ছে আশা, মানে পুরুষ হাঁস। তো এই হাঁসগুলো, এই যে আমার হাঁসগুলো, এই যে এগুলো 1টা 2টা আর 4টা হাঁস আছে এখানে। আমি ছেড়ে দিয়েছি সকালবেলা। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। বর্ষার পানি আসার কারণে এই প্রাকৃতিক সৌন্দর্যটা যেন একটু বেড়ে গেছে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো দেখুন, এই যে হাঁসগুলো সারিবদ্ধভাবে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতেছে। গোসল টোসল সেরে বাড়িতে চলে যাবে। তা আপনারা এরকম হাঁস পালন করে কিছু টাকা আয় রোজগার করতে পারবেন যদি ইচ্ছা করেন। চায়না হাঁস, দেশি হাঁস উভয় হাঁসই পালন করতে পারেন, খুবই লাভজনক। বিশেষ করে যদি আপনাদের বাড়ির আশেপাশে কোনো পুকুর টুকুর থাকে বা মাছের খামার থাকে, তাহলে বেশি সুবিধা হয়। যে সব হাঁস একত্রিত হয়েছে, এখন এই হাঁসগুলো বাড়িতে চলে যাওয়ার পালা। তো আমার হাঁসগুলো এই হাঁসের মধ্যে আছে। এই যে পিছনে 4টা আমার হাঁস, আর এটা চায়না হাঁস। তো দেখি এই কোন বাড়িতে যায় এই হাঁসগুলো। আমরা হাঁসের পিছনে ছুটলাম। এটা মূলত এই যে এই বাড়ির হাঁসই হবে, যেহেতু হাঁসগুলো নিজের ইচ্ছে এই বাড়িতে উঠতেছে। যাই হোক প্রিয় দর্শক,
তো ভিডিওটা শেষ করব। ভিডিওটা শেষ করার আগে অবশ্যই আপনাদের একটা অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো প্রিয় দর্শক, তো দেখা হয়ে যাবে অন্য কোনো একদিন নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করে। তাই বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।